আমরা বহুত বছর পর একজন সুন্দর এমপি পেয়েছি। এলাকার উন্নয়ন স্বার্থে আমরা সকলে ইনশাল্লাহ আল্লাহর সাথে থাকবো। টোটাল 59 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মসজিদে এই কোনোটা 1 লক্ষ, কোনোটা 50,000, কোনোটা 2 লক্ষ, এরকম ভাবে সেটা অব্যাহত আছে, আর বাকি দিনে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখার জন্য সদা সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর পূর্ব কদমতলীর কবরস্থান এলাকায়। জলবদ্ধতা দেখতে ঢাকা 4 আসনের মাননীয় সাংসদ তিনি প্রতিটি এলাকা ঘুরে ঘুরে দেখছেন। আজকেও আমরা জানতে পেরেছি তিনি পূর্ব কদমতলী কবরস্থানে আসবেন। এখানে সাধারণ মানুষ সহ অনেকে অপেক্ষা করছেন। আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া সহ মাননীয় সাংসদ ডক্টর আওলাদ হোসেন এমপি এখানে আসলে তার কথাও জানবো। আপনারা আমাদের সাথেই থাকুন। উনি তো সব জায়গায় এখন যাচ্ছে, আর এই যে যে দুর্যোগ হয়ে গেল রিবেল, এটা দেখার জন্য উনি আসতেছে। আমরা কি অবস্থা আছি এটা উনি দেখবে। বিগত আমলে যে সুবিধাগুলো আমরা পাইনি, এখন আমরা আশাবাদী, যেহেতু একজন ভালো মনের মানুষ, কর্মী বান্ধব জননেতা, আওয়ামী লীগের এমপি হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ডক্টর আওলাদ হোসেন ভাই। তার কাছে আমরা আশা 100% করি যে ওনার দ্বারা ঢাকা ছেড়ে উন্নয়নের কাজ বাস্তবায়ন হবে। নির্বাচনের পর থেকেই আমাদের মাননীয় এমপি সাহেব জনাব ডক্টর আওলাদ হোসেন সাহেব জনগণের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের যে সমস্ত জরুরি গ্যাস, পানি, রাস্তাঘাট, এগুলির জন্য উনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনগণ সাক্ষী, বিগত দিনে যখন ডক্টর আওলাদ এই এলাকায় এমপি ছিলেন না, তখন এখানে এই যে বাউন্ডারিটা দেখতেছেন, ওয়াসারি বাউন্ডারিটা তখন ছিল না। তখন আপনার এই এলাকা আপনার পানিতে ডুবে গিয়েছিল, বন্যা কবলিত হয়েছিল। তখন আওলাদ ভাই নিজে বিএডিসি থেকে বড় বড় পাম্প এই ওয়াসায় স্থাপন করে নিজের দায়িত্বে তিনি এই এলাকার পানি নিষ্কাশন করেছিলেন। এবং প্রত্যেকটা ঘরে ঘরে যে তখন যে আপনার মানুষ যে দুর্ভোগের শিকার হয়েছিল, তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন এবং প্রত্যেকটা মানুষের খোঁজখবর রেখেছেন। তিনি সেই ধারাবাহিকতা এখনো তিনি বজায় রেখেছেন। এমপি হওয়ার পরেও তিনি প্রত্যেকটা দিন, রেমালের পরের দিন থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায়, যে সেই 47 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আমাদের এই 59 ঢাকাচারের শেষ সীমানা, প্রত্যেকটা জায়গায় তিনি প্রত্যেকটা মহল্লায় গিয়ে খোঁজ খবর নিয়ে কোথায় কোথায় পানি জমে আছে, কেন জমে আছে এবং এই পানি কিভাবে নিষ্কাশন করা যায় তার কার্যকরী ভূমিকা তিনি পালন করেছেন। আমরা বহুত বছর পর একজন সুন্দর এমপি পেয়েছি। এলাকার উন্নয়ন স্বার্থে আমরা সকলে ইনশাল্লাহ আল্লাহর সাথে থাকবো। আগে যখন এমপি ছিল না তখনও উনি কাজ করেছে, এখনো বর্তমানে ভালো কাজ করতেছেন। এই বৃষ্টি বাদলের ভিতরে সব জায়গাতে উনি 58, 59, 52, 53 যতগুলি ওয়ার্ড আছে, 7টা ওয়ার্ড আছে, প্রত্যেক ওয়ার্ডে এমপি মহোদয় যান এবং সকল নেতাকর্মীদের খোঁজখবর রাখেন। কেউ হয়তো দেখা গেল যে 10 দিন 15 দিনের ভিতর যদি এমপি মহোদয়ের ওখানে না যায়, সে নিজে ফোন করে, আসেন না কেন, নানান খোঁজখবর নেয়। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা জানেন গত কয়েকদিন আগে সারা দেশেই একটা ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছিল। সেই আঘাতে ঢাকার শহরও বাদ যায়নি। ঢাকার শহর মেইন রোডে পর্যন্ত কোমর সমান পানি হয়ে গেছিল। আমাদের এটা নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চল পরিদর্শনে আজকে এবং গতকালও এসেছে আমাদের ঢাকা 4 মাননীয় সংসদ সদস্য, আমাদের ঢাকা 4-এর মাটি ও মানুষের নেতা ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি নেমে গেছে। হয়তো আর 2-1 দিনের মধ্যে আনাচে খানাচে যে পানি আছে সেগুলি নেমে যাবে। এই এলাকার মানুষ যেইভাবে পরিশ্রমী এবং সাহসিকতার সহিত জীবনযাপন করে, এই এলাকার মানুষ হতদরিদ্রের সংখ্যা খুব কম। আমরা শুধু তাদেরকে মনোবল এবং মানসিক শক্তি দিলেই তারা এগিয়ে যেতে পারে। তাদের জন্য আমাদের এই এলাকায় এমন মানুষ নেই যে তার খেতে পড়তে পারে না। অতএব সেখানে আমরা লোক দেখানো কোনো বিলাসিতা করতে চাই না। এই এলাকার মানুষের জলাবদ্ধতা নিরসনে মাননীয় সংসদ সদস্য নিরলসভাবে কাজ করছেন, সেটা
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেও উনি অনেক পরিশ্রম করেছেন। আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এগুলো আপনারাই দেখেছেন। যতটুকু সম্ভব জনগণের পাশে থাকার চেষ্টা করি। আসন্ন ঈদ আমরা আশা করি মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে এই এলাকার মানুষকে আমরা যাতে একবেলা ভালো খাইতে পারে, এই এলাকার যারা অসচ্ছল মানুষ, অসচ্ছল নেতাকর্মী, তাদের সবার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। মাননীয় সংসদ সদস্য আমাকে টেলিফোনে বলছে কদমতলী একটা ডিপ টিউবওয়েল বসাচ্ছে, তুমি সেখানে কিছু সহযোগিতা করো। আমি সেখানে 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, ওনারা গেলে আমি টাকাটা দিয়ে দেব। আর মসজিদে এর আগে 1 লক্ষ টাকা দিছিলাম, আর সদ্য আর 1 লাখ টাকা ওই যে মাদ্রাসা মসজিদ যেটা, আর এই যে সামনে একটা মসজিদ এইটার মধ্যে 50,000, আর আরেকটা হলো বাইতুল নাজাদ, ওইটার মধ্যে 50,000, অর্থাৎ টোটাল 59 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মসজিদে কোনোটা 1 লক্ষ, কোনোটা 50,000, কোনোটা 2 লক্ষ, এরকম ভাবে সেটা অব্যাহত আছে, আর বাকি দিনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কবরস্থানের 1 লক্ষ টাকা। এটা দিবেন? হ্যাঁ হ্যাঁ। দাদা, একজন সনাতন ধর্মাবলম্বী কাউন্সিলর হয়েও ইসলাম ধর্মের প্রতি যে আপনার অনুরাগ। সাম্প্রদায়িক রাজনীতি করি, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী, যার কারণে আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা কাজ করে না। আপনারা জানেন যে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ রেমালের যে আঘাত এনেছিল বাংলাদেশের দক্ষিণবঙ্গের উপর যে আঘাত এনেছে তা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সামান্য ক্ষতি রক্ষা পেয়েছি, কিন্তু সেই রেমালের আঘাত আমাদের ঢাকা শহর পর্যন্ত পৌঁছেছে। আমার এই ঢাকা 4 নির্বাচনী এলাকা কদমতলী থানার পুরো এলাকাটাই নিম্নাঞ্চল। এই এলাকার মানুষের নিত্যদিনের দুর্ভোগ ছিল জলাবদ্ধতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ডিএনডি বাঁধের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিএনডি বাঁধের মধ্যে যে ডিএনডি খাল, এই দেখছেন ডিএনডি খাল, আমার পিছনে ডিএনডি খাল, এই খালটি 95 কিলোমিটার লম্বা। একে বেঁকে প্রায় 95 কিলোমিটার লম্বা এই খালকে পুনরুদ্ধার করে, একে খনন করে, এর দুপাশে আরসিসি ওয়াল, তলদেশে আরসিসি ওয়াল করে যে এলাকার মানুষকে জলাবদ্ধ নিরসনের জন্য বিশাল প্রকল্প দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখার জন্য সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালী সহজমে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ছুটে চলে গেছেন সেখানে। তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে, প্রতিটি নেতাকর্মীকে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দুর্যোগ ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দাঁড়ানো, তাদের পুনর্বাসনের জন্য বলেছেন। আমরা আজকে কাউন্সিলর মহোদয়, থানা আওয়ামী লীগের সভাপতি, মহিলা নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা এলাকা ঘুরে ঘুরে দেখছি কোথায় পানি জমে আছে। অল্প কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটা ঘরের মধ্যে এখনো হাঁটু পানি জমে আছে। পানিগুলি নেমে যাচ্ছে, তবে আমাদের ডিএনডি খালের উন্নয়ন কাজ যত দ্রুত সম্পূর্ণ হবে, আমরা এই ঢাকা 4 নির্বাচনী এলাকার এই ডিএনডি বাঁধের মানুষের সেই জলাবদ্ধতা দুর্ভোগ থেকে আমরা তত তাড়াতাড়ি পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই এলাকার মানুষের কল্যাণে কাজ করার জন্য সিটি কর্পোরেশন সহ আমরা জাতীয় সংসদ সদস্য সহ আমরা সকলেই, কাউন্সিলর মহোদয় সহ আমরা সবাই প্রতিটা ওয়ার্ডে মানুষের পাশে আছি, পাশে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মানুষের দুর্দিনে দুর্যোগে সদা প্রস্তুত রয়েছি মানুষের সেবা করার জন্য। আমাদের এখানে একটি কবরস্থান রয়েছে, পূর্বগত কবরস্থান রয়েছে, সেটা আমি দেখে আসলাম। সেই কবরস্থান উন্নয়নের জন্য কাউন্সিলর মহোদয় এখানে আছেন, উনিও দেখবেন। আর আমার এই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কাউন্সিলর মহোদয় 1 লক্ষ টাকা দিয়েছেন এবং দিয়ে দিবেন বলেছেন। আর আমি কবরস্থান উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয়ের ফান্ড থেকে আমরা সহযোগিতা এনে দেবো ইনশাআল্লাহ। আমরা সর্বদাই জনগণের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই আমরা যেন মানুষের সেবা করতে পারি, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নীত সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি, এটাই আমাদের কামনা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।